আল্লাহর হাবিবর দরবারে মুসলমান হয়ে গেলে রহমাতুল লিল আলামিনে চকুর বানি সারি দেই না রুটিয়া হইল আসি মন কিচ্ছু নিও না তোমার জবান তনে আমার সাসার শহীদ আর ঘটনা আনতাম চাই আমার সাসারে তুমি কিলা বললাই কিভাবে বললাই আমার সাসারে কিভাবে তুমি হত্যা বললাই ওখান তোমার জবান দিয়ে তুমি হো সারাটা ঘটনা যখন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইলেন এক পর্যায়ে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইনি ইয়া রাসূলুল্লাহ আমি বড় অপরাধী নবীজি কইন ওয়াহশী রে সত্যি তোমার উপরে আমার কোনো দুঃখ নাই তুমি কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছো রে ওয়াহশী আমি রাহমাতুল লিল আলামিনে তোমার উপরে আর কোনো দুঃখ রাখি না তবে আমি তোমার একটা কথা কই আসি আইস্তনে আমার মজলিস আইলে তুমি কোনোদিন আমার সামনে বইও না কারণ তোমার দেখলে তোমার মুখে দিয়ে আমার চোখ পড়ে গেলে আমি নবী যে সহ্য করতাম পারি না আমার চাচার কথা মনে আমার চাচার কথা মনে গেলে আমার বড় কষ্ট লাগে এর দায় ওয়াহশী তুমি আমার চোখের সামনে বইও না কিতাব লেখন যে ও দিন তো হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা কোনদিন আর নবীজির সামনাসামনি বইতা না লুকাইয়া দূরে থাকত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় চলে বিদায় নিলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় চলে বিদায় নিছেন কি হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের খলিফা আল্লাহ বানাইলা যে সময় ইসলাম জগতের খলিফা হয়ে গেলা বন্ড মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবী দাবিদারে গুবার হয়ে গেল যে নিজরে নিজের নবী দাবি করিয়া বই গেল নাউজুবিল্লাহ মুসাইলামাতুল কাজ্জাব এই মিথ্যা নবী দাবিদার বন্ড মুসাইলামা যে সব নবী দাবি করিয়া বই থাকলো বাধ্য হইয়া হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এই বন্ড নবীর বিরুদ্ধে মুসলমান হলরে জিহাদুল লাগি উদ্বুদ্ধ হল সুবহানাল্লাহ সরাসরি বন্ড নবী মুসলমানের বিরুদ্ধে জিহাদুর ঘোষণা যেমনে জিহাদুর খবর পাইন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা যেমনে খালি বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে জিহাদের খবর খানতান খানো গিয়া পৌঁছি যায় সাথে সাথে তাইন হো সুলফি ওটারে তুকাইয়া বার সুলফিরে তুকাইয়া বার করিয়া সুলফির বাদি চাইল এই বর্ষার বাদি চাইল আর কইল সুলফি তোমারে দিয়ে আমি আল্লাহর হাবিবর মনে যে কষ্ট লাগাইছি আল্লাহ আমারে যদি তৌফিক দেন তাইলে তোমারে দিয়া নবীর সবচেয়ে বড় দুশমন ইসলামের সবচেয়ে বড় দুশমন বন্ড নবী মুসাইলামারে আমি হত্যা করিয়া আমার নবীর মন খান জয় করার সুযোগ আল্লাহ আমারে দিবনি সুবহানাল্লাহ নিজের হাতে সুলফিরে দাঁড়ানি শুরু করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোষণা দিলেন যুদ্ধের ময়দানের মাঝে যুদ্ধ আরম্ভ হয়ে যায় হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা সেই সুলফি লইয়া সেই বর্ষা লইয়া তাই যুদ্ধের ময়দান খালি বন্ড নবীরে তুকানি তা হই একবার খবর পাইলেন যে অমুক জায়গাত আছে এক ডেরার মাঝে খুব এক সেফটি জায়গাত হে আছে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায় যাই খুব গোপনে গিয়ে অন্য খাড়া হই না ও জায়গা খাড়া হইয়া দেখেন আরেক মুসলমান ও জায়গা খাড়া দেখিল ভাই তুমি আমার বড় ইচ্ছা আমি ও বন্ড ঘুরে আমার হাতে হত্যা করতাম সুবহানাল্লাহ হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইল বাইরে আমারও বড় স্বপ্ন এই নাফরমান রে আমি হত্যা করতাম কইয়া হযরত ওয়াহশী কইন আমরা সুযোগ বুঝিয়া বই থাকলাম কোন সময় তার উপরে ছাড়মু আল্লাহ এক সুযোগ দিলাইল হঠাৎ করে এই সুযোগটা যখন আমরা রাত আইল এমন ভাবে আমি বর্ষাটারে ছাড়লাম তো এমন ভাবে আমি সুলফিটারে ছাড়লাম আল্লাহর হুকুম
আমার সুলফি ছাড়া আর আমার ই বাইর তরওয়াল দি মারা এক লগে হয়ে গেল। আমি জানি না আল্লাহর ইচ্ছা, আল্লাহ মনে হয় আমার তো আর না হয় আমার ও বাইরা তো আমরা দুইজন তনে যে কোনো একজনের তো আল্লাহ এই বন্ডরে জমিন তনে জাহান্নাম ফাটাই দিলা। এর বাদে হইন আমার মনে শান্তি লইয়া আমি আইলাম যে আমার নবীরে আমি যে কষ্ট দিছিলাম আল্লাহ মনে হয় আজকে আমার দিয়া সেই কষ্ট খান মোচন করার একটা সুযোগ দিছে। এটা শাইরে বড় সুন্দর হয়, উঠাকর जुल्फे अक़दस का जरा चेहरे मुबारक से मुझे दीवाना और वहशी बनावा या रसूल अल्लाह।